أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس قال النبي صلى الله عليه وسلم يكون يخضبون في آخر الزمان بالسواد كحواصل الحمام لا يرحون رائحة الجنة মুআসসাস মুহতারাম অধিকারের মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর খুতবার মতন আজকেও জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য যে রব আমাদের তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি অগণিত দরুদ বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে খুতবা আলোচনা করব, আমার বিষয়টি হলো ফিতনা। ফিতনা ছোট একটি শব্দ। ফিতনা শব্দটি কোরআন কারিমে বেশ অনেক জায়গায় আলোচনা হয়েছে, তবে দুইটি অর্থে ফিতনা শব্দটি এসেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিউ লিল আহকামিল কুরআন তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি ফিতনা শব্দের দুটি ব্যাখ্যা করেছেন। ফিতনা শব্দের একটি অর্থ হলো ইমতিহান, পরীক্ষা, আর ফিতনা শব্দের আরেকটি অর্থ হলো বিপর্যয়। যেমন আল্লাহ আলোচনা করেছেন ফিতনা হলো হত্যার থেকেও জঘন্যতম অপরাধ। যেমন আল্লাহ আলোচনা করেছেন সূরা আনফাল এবং সূরা বাকারাতে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ওই পর্যন্ত সংগ্রাম, লড়াই চালিয়ে যাও যেই পর্যন্ত তোমাদের মধ্যে ফিতনা দূরীভূত না হবে। ফিতনা কিয়ামতের পূর্বে মারাত্মক অবস্থা ধারণ করবে। এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, যেটা বুখারী শরীফের 5টি ব্যাখ্যা গ্রন্থের একটি শারাহ, প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ, প্রত্যেক ইমামগণ কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায় নামের একটি অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন সহিহুল বুখারী, যেটা দ্বিতীয় খণ্ডে 204 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ফিতান অধ্যায় রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনা কিয়ামতের পূর্বে এমন অবস্থা ধারণ করবে, ইয়াসবিহ মুমিনান, সকালবেলায় মানুষ ইমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরান, আর সন্ধ্যার সময় মানুষ বেঈমান হয়ে যাবে। আবার ইউমসি মুমিন, আবার সন্ধ্যার সময় মানুষ ইমানদার হবে, আবার সকালবেলায় সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ দীন আরাদিন মিনাদ দুনিয়া, আর তারা দিনকে, তার দিনকে, ইসলামকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে দিবে। অন্য আরেকটি বর্ণনাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ফিতনা এত মারাত্মক আকার ধারণ করবে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি বসে থাকবে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি শুয়েও থাকবে ফিতনা তাকে সু মেরে ধরবে। অর্থাৎ আমরা যতটা নিকটবর্তী হব, কিয়ামতের নিকটবর্তী হব, ততটা আমাদের মধ্যে ফিতনা বিরাজ করবে।
আর এই ফিতনাগুলো কোরআন সুন্নাহ এবং মুহাম্মদ নোয়াইন 200-র বেশি ফিতনা প্রকাশিত হবে। তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা এখন কি করব? যে সমস্ত বিষয়গুলো ফিতনা, আমরা সেই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে চলব। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমরা প্রথম ফিতনা নিয়ে আজকে আলোচনা করব, ভূমিকা লম্বা করব না, খুতবায় এত সময় পাওয়া যায় না। প্রথম ফিতনা হলো মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে উম্মতের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। এই হাদিস মুসনাদ আহমদের মধ্যে 2141 নম্বরে, এই হাদিস মুজামুল কাবীর লি তবরানি 4090 নম্বরে, এই হাদিস মুসনাদ আবু ইয়ালার মধ্যে বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে বিগতে বিগতে, গজে গজে, আঙ্গুলের ভাজে ভাজে, 4 আঙ্গুল জায়গা বাকি থাকবে না, তারা এইভাবে অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, দফ, সান্ডা বা গুইসাপ, যেটা আপনারা চিনবেন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করতে করতে হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তে ঢুকে পড়ে, আমার উম্মতের মুসলিমরা তাদেরকে অনুসরণ করতে করতে এই রকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। বিয়ে শাদীতে ইহুদি নাসারাদের অনুসরণ, পান চিনিতে ইহুদি নাসারাদের অনুসরণ, আইন প্রণয়নে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। আপনি যা কিছু করছেন পৃথিবীতে, বর্তমান বেশিরভাগ মানুষ ইহুদি এবং খ্রিস্টান নাসারা তাদের গোলামে পরিণত হচ্ছে। এটা ভবিষ্যৎবাণী করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদে হাদিস রয়েছে আনাস বিন মালিকের সূত্রে 1004 নম্বর হাদিস, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে চলে, অন্য কোন জাতির নিয়ম নীতি অনুকরণ করে চলে, তাদের সাথেই তার হাসর হবে। কেননা আপনি প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন। কোরআন কারিমে আল্লাহ সূরা মায়েদা আলোচনা করেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টান কাফিররা তোমাদের বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। তাহলে আজকে দেখেন আমাদের নিজেদের জীবদ্দশায়, আমাদের 3.5 হাত বডিতে আমাদের প্রত্যেক ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। আপনার চুল ইহুদি খ্রিস্টানের মতো, আপনার দাড়ি কাটার স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার বাড়িতে যান, আপনার খাবার টেবিল ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার সমাজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের সোশ্যাল যত অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা প্রত্যেকেই প্রায় বেশিরভাগ অংশ আক্তার আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলি। যেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়বে, কিয়ামতের পূর্বে আমার মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে। এজন্য কোনটা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আর কোনটা আপনার বারহাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আপনাকে সেটা ফলো করতে হবে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের মধ্যে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ বা নমুনা রেখে দিয়েছি। এজন্য আপনি যা কিছু করবেন সবকিছু কার অনুসরণে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করবেন। সাহাবী সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু মুসলিম শরীফের কিতাবুল ইমারত অধ্যায়ে 2026 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সাহাল বিন হুনাইফ বলেন আত্তাহামু রা'য়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা অন্য কোনো মানুষের পথ বা মতকে বিশুদ্ধ মনে করো না। তোমাদের মধ্যে একমাত্র বিশুদ্ধ পথ আর মত যদি কারো থাকে তিনি অন্য কোনো ব্যক্তি নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে উম্মতের কল্যাণে দেখেন আমাদের প্রত্যেকটা কিছু ইহুদি খ্রিস্টানদের মতো। আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাও আমরা সেখানে ইসলামী শিক্ষাকে সরিয়ে দিয়ে তাদের তৈরি করা থিওরিতে লেখাপড়া করছি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। এজন্য কবি আক্ষেপ করে বলেছেন আগার হো যায় ফির হাম মে
इब्राहिम का इमा पैदा आग में हो सकता है फिर अंदाज़े गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল তার জবাবে শেখায় বলেছেন, যদি আমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান তৈরি হতো তাহলে আবার আগুনের মধ্যে ফুল বাগানে তৈরি হয়ে যেত। এজন্য আমি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো, বিশেষ করে আমাদের মধ্যে যেন ইহুদি খ্রিস্টান বা কাফেরদের ফিতনা না থাকে। আমি শেষ সাহাবীদের একটি ফতোয়া দিয়ে আমার দ্বিতীয় পর্বের আলোচনায় আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। সাহাবীর ফতোয়া কি? হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, যিনি ইয়েমেনের বিখ্যাত সাহাবা ছিলেন, কিতাবুল ফিতানে বুখারীতে উল্লেখ রয়েছে, সবাই শুধু কল্যাণের কথা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করত, আর আমি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কেবল অকল্যাণের কথা আমি রাসূলকে জিজ্ঞাসা করতাম, তিনি অকল্যাণের কথা জিজ্ঞেস করতেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের এমন পরিণতি ঘটবে, তারা যদি ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা মল টয়লেট তারা খায়, এই উম্মতের মুসলমানরা তাদের সাথে শুষ্ক পায়খানা পর্যন্ত ভক্ষণ করবে। তারা যদি ভিজা টয়লেট ভক্ষণ করে তাদের সাথে তারা মিলে ভিজা টয়লেটও ভক্ষণ করবে। আজকে দেখেন অবস্থা তাই। এত বলছি, এত বক্তব্য দিচ্ছি, এত আলোচনা করছি, এত আল্লাহ এবং তার রাসূলের হাদিস বলছি, এত সাহাবীদের জীবন চরিত্র বলছি, কিন্তু আমার জীবন চরিত্র বিন্দু পরিমাণ আমরা বদলাইনি, পাল্টাইনি। আমরা সব সময় ইহুদি খ্রিস্টান কাফেরদের তৈরি করা সাজসজ্জা এগুলোই আমরা গ্রহণ করছি, কেননা আমরা আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আর আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কলিজা। আল্লাহ রাসূল বুখারীতে স্পষ্ট করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত একজন মুসলমান ঈমানদার হবে না তার বাবা, তার মা, তার জীবন, তার স্ত্রী, তার সন্তান সবকিছুর চাইতে যাকে ভালোবাসতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যদি শুকনা পায়খানা খায় তারা শুকনা পায়খানা ভক্ষণ করবে, তারা যদি ভিজা পায়খানা খায় তারা তাদের সাথে ভিজা পায়খানা ভক্ষণ করবে। বলেছেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা কোন জায়গায় রয়েছে? তিনটি দলিল দিব, একটি বাংলা আর দুইটি আরবি। প্রথম বাংলা দলিল, আপনি হাদিস সম্ভার আব্দুল হামিদ ফাইজি মাদানী নিষিদ্ধ অধ্যায়গুলোতে হাদিসটা পেয়ে যাবেন। আর আরবি কোথায় রয়েছে? এই আসারটি উল্লেখ রয়েছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার যে মুসলিম শরীফের সারা লিখছেন, শারহে মুসলিমের মধ্যে তিনি এই কথাটা বর্ণনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা প্রত্যেকটা ইবাদত করবে সাহাবীদের মতন, মান কানা ক্বাবলাকুম, কারণ সাহাবীগণ পেছনের লোকদের জন্য কোনো কিছু বাদ রাখেন নাই। আর সাহাবারা একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতো। যেমন মুরসাল হাদিসে রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফা ও রাশিদিন, তোমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, মাহদিয়িন তামাসসাকু বিহা আদ্দু আলাইহা বিন নামাদিস, মারির দাঁত দিয়ে যেমন গোশত তোমরা কামড়িয়ে ধরো, এইভাবে রাসূলের সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরো। রাসূলের সুন্নতগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ আমাদের জীবন থেকে কমে আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইস্তু আনা ওয়াসআ কাহাতাইন, এই দুইটি আঙ্গুল যেই রকম পাশাপাশি একসাথে অবস্থান করছে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে চলবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করে চলবে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুই আঙ্গুল পরিমাণ কাছাকাছি তার সাথে অবস্থান করব। সহিহ ইবনে খুজাইমা, মুসনাদ বাজ্জার, জামিউল হাদিস, আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ 10,075 নম্বরে তিনি বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, এই হাদিস তিনি সেখানে এনেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ এটা আমাদের চরম একটি ফিতনা। আর তার বিপরীতে আমরা কার সুন্নতকে অনুসরণ করে চলব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অনুসরণ করে চলব। এবার দ্বিতীয় একটি ফিতনা নিয়ে কথা বলবো, যেই ফিতনাটা আমাদের সমাজের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। দ্বিতীয় ফিতনা হলো মহিলাদের ফিতনা। কিছু মহিলাদের ফিতনা নিয়ে আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। মহিলাদের ফিতনা নিয়ে আলোচনা করার পূর্বে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন পুরুষদেরকে। আমি কাউকে হার্ট করার জন্য, কাউকে নেগলেক্ট করার জন্য, কিংবা কাউকে কোনো র্যাগিং করার জন্য খুতবার মিম্বারে দাঁড়াইনি, কারণ আমি আপনাদের কাউকেই চিনি না, সবাই আমার কাছে গায়রে মারুফ, অপরিচিত। আমি কেবল হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে
আমি কথাগুলো আপনার সামনে উপস্থাপন করব। যদি আপনার মনে হয় যে আমার কথাগুলো মানা দরকার, তো আপনার জন্য ভালো। কেননা কোরআন কারীম আল্লাহ আমাকে বলেছেন সূরা আল বাকারা 255-56 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। ইসলাম কোনো জবরদস্তির ধর্ম নয়। নির্ণয় করে দিয়েছি কোনটা ভালো আর মন্দ, নির্ণয় করে দিয়েছি কোনটা সত্য আর মিথ্যা। আমি আপনার সামনে দলিল উপস্থাপন করব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 153 নম্বর আয়াতে আলোচনা করেছেন, ক্বাদ জাআকুম বাসাঈর। মানুষের সামনে তুমি কোরআন হাদিসকে স্পষ্ট করে তুলে ধরো। কেউ যদি কোরআন হাদিস মানে ফামান আবসারা ফালিনাফস, সে তার নিজের জন্য মানলো। আর কেউ যদি কোরআন হাদিস থেকে অন্ধ সাজে, দেখেও না দেখার ভান করে, অমান আমিয়া আলাইহা, এই অন্ধ থাকার জন্য, সত্যকে দেখে না দেখা ভানের জন্য, এই জন্য সেই দায়ী থাকবে। হে রাসূল, ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি আপনাকে উকিল করে পাঠাইনি। ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি আপনাকে পাহারাদার করে পাঠাইনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল, আমি আপনাকে দারোগা ইন্সপেক্টর করে পাঠাই নাই। আমার কাজ সত্য পৌঁছে দেওয়া আপনার সামনে, আর সত্য পৌঁছে দিচ্ছি যতটুকু আমার যোগ্যতা রয়েছে। দ্বিতীয় হলো মহিলাদের ফিতনা, এটা আগমনের পূর্বে পুরুষদের একটি সবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া প্রয়োজন। এই হাদিসটি উল্লেখ করেছে সুনানে নাসাইতে, হাদিস নাম্বার হলো 3621 নম্বর। একই হাদিসটি উল্লেখ করেছে সুনানে ইবনে মাজাতে, হাদিস নাম্বার হলো 2055 নম্বর। হাদিসের মান আমার উস্তাদ হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসাদ আল্লামা শেখ জুবাইর আলী যায়িদ রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব তার তারিখুল কবীরের মধ্যেও তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস যেহেতু সহিহ হয়েছে, গ্রন্থের আর রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই, হাদিসটি আমরা শুনবো। এই হাদিসটা কমন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি কখনো জান্নাতে কি করবে না? প্রবেশ করবে না। আমি আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথাকে কখনো একবারের পরিবর্তে 3 বার বলতেন, লোকদেরকে বোধগম্য করার সুবিধার্থে, বুঝিয়ে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। 1, আক্কু ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করে। 2, রাজলাতুন নিসা, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। যেই পুরুষ মহিলাদের বেশ ধারণ করে। অনেক যুবকদের পাবেন হাতের মধ্যে চুড়ি পরেছে, বয়লা পরেছে, ব্রেসলাইট পরেছে, এটা মহিলাদের পোশাক। মহিলা লিজিনাত, সৌন্দর্যের জন্য। সৌদি আরবে ইস্তাই ফতোয়া বোর্ড লাজনাত দায়েমে আলোচনা আছে, সৌন্দর্যের জন্য মহিলারা কান ফুরাতে পারবে, নাক ফুরাতে পারবে, অলংকার ব্যবহার করতে পারবে। যদিও ডক্টর আবু বকর জাকারিয়া তিনি বক্তব্যে বলেছেন মহিলাদের নাক ফুরানো, কান ফুরানো এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়। আমি তখন তাকে এটা পাঠালে পরে শায়েখ তার ফতোয়া উদ্ধ করেন যে লিজিনাত, মহিলারা সৌন্দর্যের জন্য নাক ফুরাতে পারবে, কান ফুরাতে পারবে, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি হবে না, কারণ এটা লিজিনাত, সৌন্দর্যের জন্য সেটা করেছে। এই ফতোয়া দিয়েছেন বিন বাস, আল উসাইমিনী, আবুল ফাতা আল গুদ্দা আল হানাফি, আউয়ামা, হানাফি আহলে হাদিসের 1 ডজন আলেমরা এই ফতোয়া দিয়ে গেছেন মহিলারা সৌন্দর্যের জন্য এটা করতে পারবে। আর অনেক মহিলারা পুরুষের বেশ ধারণ করে, যেমন জিন্স প্যান্ট পরা, টপস পরা, তারপরে শর্ট গেঞ্জি পরে বাইরে নিজেকে প্রদর্শন করা, এগুলো পুরুষদের পোশাক। অথচ আমার অনেক মা বোন ইউনিভার্সিটি কল্যাণে, আমি তার ইউনিভার্সিটির পড়ার বিরোধিতা করছি না, আমি তার আধুনিক শিক্ষার শিক্ষিত হওয়াকে আমি বিরোধিতা করছি না, কিন্তু মনে রাখতে হবে সব কিছুর আগে ইসলামকে আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে। অনেক যুবকরা মেয়েদের অনুসরণ করে চলে, মেয়েদের মতো বেশভূষা ধারাকে পছন্দ করে। আর হার জামানায় আখি বিলকিসের ঘটনা, আর হার জামানায় শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা ইত্যাদি শুরু হয়ে গেছে। ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড আমাদের চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং মানুষ এটাকে কোনো গুনাহ বা মানুষ এটাকে কোনো অন্যায় মনে করছে না। মূলত আমি বলবো এটা আমাদের রুচির বিকৃতি হয়ে গেছে। একজন পুরুষ সে মহিলার বেশ ধারণ করতে পারবে না। তাহলে রাসূলের এই হাদিস নাসাইতে ইবনে মাজাতে যে 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, এর মধ্যে 1 প্রকার হলো যে পুরুষ মহিলাদের বেশ ধারণ করবে, আর যে মহিলা পুরুষদের বেশ ধারণ করবে। আমি এই 2টি পয়েন্ট এখানে আনছি না, 3য় পয়েন্ট নিয়ে কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন 3য় প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি দাইয়ুস, যারা দাইয়ুস তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেছেন মুহাম্মদ
আমি আমাকে দিয়ে প্রশ্ন করেছি, আমরা নিজেরা দায়ুস কিনা প্রশ্ন করব। আমার স্ত্রী কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? কোরআনে বর্ণিত রয়েছে 14 জন। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস এবং ফিকহের বর্ণনা অনুযায়ী 18 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে। একজন পুরুষ 18 জন মহিলার সাথে সরাসরি দেখা করতে পারবে। তাদের মধ্যে পর্দা নেই, কিন্তু পর্দা নেই অর্থ মুখমণ্ডল খোলা রাখতে পারবে, হাতের কবজি খোলা রাখতে পারবে, পায়ের টাকনু থেকে নিচের অংশটুকু খোলা রাখতে পারবে। আর সমস্ত অঙ্গের পর্দা অবশ্যই শুধু নাই স্বামীর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়ানজুরু আলাইহা, স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা নাই। কিন্তু তা ব্যতিরেকে একজন মহিলা যদি পুরুষের সামনে, আপনার স্ত্রী যদি কেবিয়া পার্টির নামে, আপনার স্ত্রী যদি ম্যারিজ সেরেমনির নামে, আপনার স্ত্রী যদি বর্ষবরণের নামে, আপনার স্ত্রী যদি বিভিন্ন সৌন্দর্য তাচ্ছিল্য প্রদর্শন করে, মানুষকে সৌন্দর্য প্রদর্শন করে, আর এই জন্য যদি আপনার স্ত্রীকে যদি আপনি নসিহা না করেন, আপনার স্ত্রীকে যদি আপনি শাসন না করেন, আল্লাহর কসম সুয়ের ছিদ্র দিয়ে ওর ঢুকলেও ঢুকতে পারে, আপনি কখনো আল্লাহর জান্নাতে যাবেন না। কেননা কোরআন কারীম আপনার স্ত্রীকে বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুমিনা নারীদেরকে বলে দাও গৃহ হলো তার জন্য সবথেকে উত্তম জায়গা। আর যদি কোনো কারণে তাকে বের হতে হয়, সূরা আহজাবে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একজন মহিলা যেন জিলবাব পরিধান করে, মোটা চাদর পরিধান করে, খুমুর পরিধান করে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ রিসালাতুল হিজাবের 15 পৃষ্ঠায়, যেটার অনুবাদের কাজ আমি করেছি, এই বইতে উল্লেখ করেছেন যে একজন বুড়া জুয়ান মহিলা তো দূর কি বাত হয়, একজন বৃদ্ধ মহিলা যার চোখ থেকে চোখ বের হয়ে গেছে ফিতনার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য, সেই বৃদ্ধ মহিলাও মুখমণ্ডল ঢেকে চলবে, কারণ এতে সে ফিতনা মুক্ত থাকবে। এটা তো কোরআনের হাদিসের এবং কোরআনের এবং তাফসীরের এবং শারহিনদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনারা কয়জন দায়ুস মুক্ত রয়েছেন? আপনি নিজে প্রশ্ন করেন, আপনার কন্যা কতজন পুরুষের ঈমান নষ্ট করছে? আপনার কাছে কি মুহাম্মদ রাসূলুল্লাহর সেই হাদিস পৌঁছেনি? আপনি কি শুনেননি আমার নবী কি বলেছেন? খুলুন সহিহ মুসলিম 1484 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু মহিলা বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। রাসূল বলেছেন, তারা এমন পোশাক পরবে, পোশাক পরার পরও তাদের উলঙ্গিনী বলে মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এমন কাপড় পরবে, এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও তাদেরকে বস্ত্রবিহীন মনে হবে। কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি, আর তারা মহিলারগণ এমনভাবে চুলগুলোকে পাম করে উঁচু করবে যেন মনে হবে উটের তৈরি করা কুচ, যেন মনে হবে উটের তৈরি করা কুচ। উট যেমন উঁচু হয় তারা এইরকম প্রদর্শন করবে। আর পাতলা কাপড় পরিধান করা মহিলা, যারা এমন কাপড় পরে যে কাপড়ে তার লজ্জাস্থান আবৃত্ত হয় না, এই ধরনের মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যেই মহিলা পাতলা কাপড় পরিধান করে কোনো পরপুরুষকে আকৃষ্ট করবে, সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও সে কখনো পাবে না। অথচ আজকে দেখেন, আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ুক, আমি আপত্তি করছি না, আপনার মেয়ে কোনো জায়গায় পড়ুক, এটা আপত্তি করছি না, তবে সেটা হতে হবে অবশ্যই ফরজ হিজাবকে মেনটেইন করে, ফরজ পর্দাকে মেনটেইন করে। আমরা নিজেরা দাবি করি, আমরা কি সবাই এই এলাকার লোকেরা আহলে হাদিস? ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহলে হাদিসকে মূল্যায়ন করতে যেয়ে বলেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। খতিব বাগদাদি এবং ইমাম যাহাবী তাযকিরাতুল হুফাজ প্রথম খণ্ড 80 নম্বর পৃষ্ঠা, বৈরুতের ছাপ আরবি, তিনি উল্লেখ করেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই আমার সামনে জীবিত দেখি। এখন আপনি বলুন, আল্লাহর নবীর স্ত্রীগণ কি কখনো নিজের রূপ লাবণ্য প্রকাশ করে চলেছে? শুধু জোরে আমিন বললাম, পায়ে পায়ে মিলালাম, টাকনুর নিচে আমি কাপড় পরলাম, আমি দাড়ি কাটলাম, আমি দাড়ি মুন্ডন করলাম, শরীয়তকে বিকৃতি করলাম, এরপরও যদি নিজেকে আহলে হাদিস বলে, তাহলে আপনাকে কখনোই কোরআন হাদিসের মানদণ্ড
দণ্ডে আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস তো ওই ব্যক্তি হবে যার প্রত্যেকটা আমল, যার প্রত্যেকটা আখলাক, যার প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অনুসরণ করে চলা হয়। এজন্য ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের সেই হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। ইবনুল মুবারক বলেন এই দলটির পরিচয় হলো লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা রাসূলের হাদিস ছাড়া আর কারো হাদিসকে মূল্যায়ন করবে না। ইমাম আহমদ বলেন ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। ইমাম আহমদ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে প্রকৃত আহলে হাদিস হলো সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমল করবে এবং অন্যের প্রতিবাদ রাসূলের হাদিস দিয়ে করবে। ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, এবং প্রত্যেকটা জায়গায় নবীজির মতকে সামনে আনবে। এবার আপনি বলেন আপনি আমিনে আহলে হাদিস হলেন, আপনি বলেন আপনি বুকে হাত বাঁধা আহলে হাদিস হলেন, আপনি বলেন আপনি তারাবির 8 রাকাত 20 রাকাত আহলে হাদিস হলেন, তাবিজে আপনি আহলে হাদিস হলেন, কিন্তু পর্দার ক্ষেত্রে আপনি ইউরোপের চশমা বসে আছেন, পর্দার ক্ষেত্রে আপনি হলিউড বলিউড টলিউডের অনুসরণ করে চলছেন। এটা কোন আহলে হাদিস হওয়া? এটা কোন মুসলিম হওয়া? একজন মুসলিমের কানে যদি আমার এই কথাগুলো পৌঁছে থাকে, আমার কোন মায়ের কানে যদি আমার এই বক্তব্য পৌঁছে থাকে, আমার কোন বোনের কানে যদি আমার এই বক্তব্য পৌঁছে থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার আয়াত শোনার পরে মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যেই দিন আহজাবের আয়াত নাজিল হলো, আমি শিমালে, জুনুবে, মাশরিকে, মাগরিবে, উত্তরে গিয়েছি, পূর্বে গিয়েছি, পশ্চিমে গিয়েছি, গোটা মদিনার বাজারে মহিলারা আর কাপড়বিহীন নেই। আমি গোটা বাজারের মহিলাদেরকে দেখলাম মিসলালুল বরাক, একটা কালো কাক যেমন কাকের পুচ্ছ লাগিয়ে কালো হয়ে আবৃত হয়, গোটা মদিনার এই আয়াত, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে মদিনার মেয়েদের মনে এমন দাগ আসার কাটলো, তারা পরিপূর্ণ পর্দায় তারা সেখানে চলে গেল। পার্থক্য কি? পার্থক্য হলো তারা 2 চোখ দিয়ে যেই রকম আখিরাতকে বিশ্বাস করেছে, আমরা সেই 2 চোখ দিয়ে এরকম আখিরাত বিশ্বাস করি নাই। আমাদের বিশ্বাসের মধ্যে ভেজাল। ফামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমাদের বিশ্বাসের মধ্যে ভেজাল রয়েছে, আমাদের বিশ্বাসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি আমরা। যদি প্রকৃত অর্থে একজন সত্যিকার মুসলিম হন, আপনি নিজে দায়ুস কিনা সেইখান থেকে ঠেকাবেন। দায়ুস যদি আপনি ঠেকাতে না পারেন, জান্নাত কখনো আপনি যাবেন না, এটার গ্যারান্টি দিয়েছেন বারহাত হামারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নিজেকে ফিতনা মুক্ত রাখতে চান, পুরুষ হিসেবে দায়িত্ব পালন করুন। এবার একটা হাদিস বলবো, যে হাদিসটি উল্লেখ করেছে সিয়ারু আ'লামিন নুবালা, এটা লেখক হলেন হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। এটা তাহকিক করেছেন শুআইব আর-নাউদ আল-মিশরি আল-হানাফি, 5ম খণ্ড 154 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি উল্লেখ রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে আপনারা চিনেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে চিনেন তো আপনারা? অনেকে প্রশ্ন করেন সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম কে? কেউ বলবেন আবু বকর, সাধারণ মানুষের কমন সেন্স। কে বলবেন ওমর, কে বলবেন আবু হুরায়রা, কে বলবেন আব্দুল্লাহ বিন ওমর, কে বলবেন আনাস বিন মালিক, কে বলবেন ওসমান, আলী। কিন্তু অসম্ভব। এখানে হাদিস আনা হয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহর রাসূলের পরে সবথেকে বড় যিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন একজন জান্নাতি সাহাবা ছিলেন, কোরআনে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ 18+18 বেশি আয়াত আল্লাহর আসমান থেকে আম্মা জান আয়েশার চরিত্রের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। আম্মা জান আয়েশা এমন চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহর রাসূল 11টা বিয়ে করেছেন, দাসী সহ 13টি। আমি 11টিকে ধরেই সামনে যাচ্ছি। সিরাত ইবনে ইসাক, সিরাতে হালবিয়া, সিরাতে রাহমাতাল লিল আলামিন, আর রাহিকুল মাখতুম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উক্ত গ্রন্থে উল্লেখ রয়েছে। অন্য কোনো স্ত্রীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই। শুধু একটি স্ত্রীকে আল্লাহ তাআলা আকাশ থেকে তার জন্য মকবুলিয়ত করেছেন। জিবরিল আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে একটি দামি মকমলের কাপড়ের মধ্যে খুব সুগন্ধির মধ্যে ভরে আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল স্বপ্নে পরিচয় করে দিচ্ছেন, রসুল আপনার জন্য একটা হাদিয়া এসেছে, গিফট এসেছে, আপনি কল্পনা করেছেন আর আল্লাহ বাস্তবায়ন করেছেন। এই কাপড়টি প্রকাশিত হওয়ার পরে, খুলে দেওয়ার পরে
তিনি দেখতে পেলেন এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারাতে ওহীর মাধ্যমে তিনি এই মহিলাকে বিয়ে করেছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মৃত্যু কার কাছে হয়েছে? খুলুন মুসলিম শরীফের উফাতুন নবী 4075 নম্বর হাদিস। আন্নাহু আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাত। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, আমি আম্মা জান আয়েশার এই রানের এই কুলের উপরে মাথা রেখে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেন আয়েশার কথা বলছি আমি একটু, এটা কারণ আমি এক্সপ্লেন করছি একটু পরে। আম্মা জান আয়েশার ব্যাপারে, আম্মা জান আয়েশার প্রধান ছাত্র ছিল দুইজন। এক, তার আপন বোনের পুত্র আসমা রাদিয়াল্লাহু আনহা 110 বছর বেঁচে ছিলেন, দীর্ঘ লম্বা সময় পেয়েছিলেন। তার পুত্র আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, যিনি 9 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, ইয়াজিদ বিন মুয়াবিয়াকে পরাজিত করেছিলেন। ইয়াজিদ বাহিনী যখন কাবা ঘরে আক্রমণ করেছিলেন, সেই কাবা ঘরের আক্রমণ ঠেকিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আপনি যে আমিন শব্দে ইন্নালিল মসজিদি লালাদ্দাতান, তোমরা এমন ভাবে আমিন বলো মসজিদ যেন গুম গুম করে কেঁপে ওঠে, যেই সাহাবীর হাদিসের উপর আমল করে আপনি আমিন জোরে বলেন, তিনি হলেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এবং আরেকজন ছিলেন ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনাদের দুইজনকে প্রশ্ন করা হয়েছে মা আয়েশা সম্পর্কে। উত্তর দিয়েছেন তারা যে মা রাআইতু মিনহুমা তাযকুরুন, তোমরা আমাকে মা আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করো। মুলাজিমাল লিসুন্নতি, তিনি পরিপূর্ণ নবীজির সুন্নত আমল করতেন। মুতাহাররিয়াল লিল খায়রি, যত রকমের কল্যাণ পৃথিবীতে রয়েছে সমস্ত কল্যাণ তিনি তার অনুযায়ী আমল করতেন। তাসআলুনি আনিল ফিকহি, ফাতোয়ার ব্যাপারে, মাসালার ব্যাপারে, হাদিসের ব্যাপারে, তারিখের ব্যাপারে, ইতিহাসের ব্যাপারে, অতীতের নবীদের কসাসুন নবীয়িন, নবীদের কিচ্ছার ব্যাপারে যেখান থেকে প্রশ্ন করা হয়েছে আম্মা জান আয়েশা উত্তর দিতে পারেনি, এমনটি কখনো সাহাবীদের ক্ষেত্রে হয় নাই। আপনারও স্ত্রী, আপনারও কন্যা, আপনারও বোন, আর আমি যার কথা বলছি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মুতাহাররিয়াল লিল খায়রি তাসআলুনি আল ফিকহি, ফিকহের ক্ষেত্রে যেখান থেকে তাকে প্রশ্ন করা হয়েছে সেখান থেকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন আমাদের মধ্যে একটা বিতর্ক রয়েছে, কিছু অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত, না কোরআনের এলেম আছে, না হাদিসের এলেম আছে, না ফতোয়ার এলেম রয়েছে, তারা বলে বেড়াচ্ছে মেয়েদেরকে মহিলাদের মুখমণ্ডল খোলা জায়েজ রয়েছে। সম্পূর্ণ মিথ্যাচার, কোরআন হাদিস না বুঝার কারণে সেই কথা বলেছে। ইল্লামা যাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে এটা কৌল আনা হয়। আমার মা বোনরা অনেকেই শুনবেন, এই ক্ষেত্রে অনেকের মধ্যে গাফিলতি রয়েছে যে মহিলারা মুখমণ্ডল খুলতে পারে, মহিলারা হাতের কবজি খুলতে পারে, এটা গাফিলতি করা ফতোয়া। মনে রাখবেন এই বিধানটি আওরাতের ক্ষেত্রে নয়, সতরের ক্ষেত্রে। তা মাল ফারক, পার্থক্য কি? আওরাত কি, সতর কি? আওরাত হলো মহিলারা সবসময় পর্দা করবে সেটা, আর সতর হলো যখন নামাজ পড়তে যাবে তখন মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে, হাতের কবজি খুলতে পারবে, কিন্তু সতর্কতা স্বরূপ পায়ের মোজা পরে উত্তম, যেন ফিতনার সম্ভাবনা না থাকে, এইগুলো করতে পারবে। তো এটা হলো নামাজের সতরের ক্ষেত্রে মহিলারা মুখমণ্ডল খুলতে পারবে, ওই সতরের মাসআলা আওরাতের মধ্যে নেই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন আল মারউ আওরাত, মহিলা হলো গোপন বস্তু। আর ইমাম শাফি কিতাবুল উমে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় মহিলাদের কণ্ঠস্বর গুপ্তাঙ্গের অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। মহিলারা মুখমণ্ডল খুলবে দূর কি বাত হয়, মহিলারা যে বাইরে কাপড় শুকা দিবে সেটাও যেন পরপুরুষের সামনে না দেওয়া হয়। কেন? তাহলে পরপুরুষের মধ্যে আপনাকে ইমেজিন করার, আপনাকে আন্ডার এস্টিমেট করার একটা মন তার মধ্যে চলে আসবে। আর আল্লাহ বলছেন মহিলারা যখন কথা বলবে ওয়াকুলনা কাওলাম মারুফা, তারা এমন ভাবে কথা বলবে যেন তার কথা পরপুরুষের সাথে কর্কশ কণ্ঠে হয়। আর আপনি মুখমণ্ডল খোলার দলিল নিচ্ছেন কোন আজহারির মাঝহারি নাকি না কারা কারা জন এসব বলেছে? না, এটা তার স্বল্প ইলমের ফতোয়া। প্রথম যুগে আলবানিও এই ফতোয়া দিয়েছিলেন, কিন্তু শেষ যুগে আলবানী রাহিমাহুল্লাহ তিনি যখন মদিনার মার্কেটের নিচে হাঁটতেছিলেন তখন বলল, উস্তাদ আপনি তো দার্সে বলেছেন ইল্লামা যাহারা মিনহার ব্যাখ্যায় মহিলাদের মুখমণ্ডল খোলা বৈধ রয়েছে,
আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি অনেক গবেষণা করে পক্ষে বিপক্ষের মত দেখেছি, আমার স্ত্রীকে যেমন তোমরা পর্দা করতে দেখছো, এটাই আমি আলবানী রাহিমাহুল্লাহর ফতোয়া, আমি আমার ফতোয়াকে উল্টো করে ফেলেছি। কাজেই মহিলাদের মুখমণ্ডল খোলার ব্যাপারে কোনো দলিল কোরআন সুন্নাতে নাই। এই দলিলগুলো হলো মানে কি বলে দেখেন মুতলাক, অর্থাৎ হলো ব্যাখ্যা শূন্য দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন রাসূলের সাথে হাঁটতেন, সিয়ার ওয়া আলামিন নুবালাত উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা বলেন, কোনোদিন দুই চোখ একসাথে করে হাঁটি নাই, একটা চোখ সম্পূর্ণ ঢেকে রেখেছি আর আরেকটা চোখ সামান্য খুলে রেখেছি, আমি এইভাবে রাস্তা দিয়ে হাঁটতাম। কিন্তু খেয়াল করেন, আজকে প্রাইভেট টিউটর ঘরে যাচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, চার্টার অ্যাকাউন্টিং, জার্নাল, জাবেদা, নকদান বই তাকে পড়াচ্ছে, তাকে বিভিন্ন বই পুস্তক পড়াচ্ছে, কিন্তু একটা গৃহের মধ্যে টিউটর এবং মেয়ের মাঝখানে কেউ নাই, আপনিও নাই, আপনার স্ত্রীও নাই, কেউ নাই, তাকে ফলো করার কোনো লোক নাই। কিন্তু আপনারা যদি কেউ না থাকেন, আপনার শূন্যস্থানটাকে যিনি পূর্ণ করে দেবেন তার নাম কি? কে বলেছেন? মুহাম্মদ রাসূল বলেছেন, যখন নির্জনে কোনো নারী আর পুরুষ বসে থাকে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেকটা জিনিস বসে থাকে, তার নাম কি? শয়তান। মিশকাতুল মাসাবিতে কমন হাদিসের একটি কিতাব, সেখানে উল্লেখ রয়েছে। অথচ আপনারা দেখেন, আমরা পর্দার ক্ষেত্রে পুরুষরা দায়ুসের ক্ষেত্রে কতটা গাফিল, আপনার স্ত্রী পর্দার ক্ষেত্রে কতটা গাফিল। আপনি পর্দা করে সব কিছু মেনটেন করতে পারতেন, আপনি পর্দা করে বাজারে যেতে পারতেন, আপনি পর্দা করে কারোর সাথে কথা বলতে পারতেন, আপনি পর্দা করে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে খাবার আপনি প্রেজেন্টেশন করতে পারতেন, আপনি সব করতে পারতেন। কিন্তু আপনার মধ্যে যে ভয়টা থাকার দরকার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়, সেটা আপনার মধ্যে নাই, সেটা আমার মধ্যে নেই, আমাদের এই উপলব্ধি নেই। ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাহলে আমি দুইটি দিক নিয়ে আলোচনা করেছি ফিতনার এই জামানায়। এই দুইটি দিক খুবই মারাত্মক দিক, এই দুইটি দিককে আমাদের সংশোধন করা উচিত। এবং যারা আজকে মহিলারা, বিশেষ করে আমার মা বোনরা যারা এসেছেন এই খুতবাতে, এই খুতবার মাইক বা ইথারের মাধ্যমে যারা এই বক্তব্যগুলো শুনেছেন, এবং যারা আপনারা পুরুষ রয়েছেন, এই কথাগুলো আপনার স্ত্রীকে সংগোপনে যান। আমাদের দেশের পুরুষরা মহিলাদেরকে 10 মিনিট সময় দেওয়ার টাইম হাতে পায় নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকে মাস, বছরকে বছর তিনি তার গৃহের মধ্যে, তার গৃহের অভ্যন্তরে তিনি তার স্ত্রীদেরকে সবসময় তিনি হাদিসের দাস দিতেন, কোরআনের দাস দিতেন, তাদেরকে ইলম শিখাতেন, তাদেরকে মানে কোনটা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ কোনটা, এগুলো তারা শিখাতেন। কিন্তু আমাদের মধ্যে এগুলো উঠে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝ বা তৌফিক দান করুন। আজকে তৃতীয় একটি ফিতনা নিয়ে আলোচনা করব। এই ফিতনাটা কিছু জাদিদ, নতুন। এই ফিতনাটা আমাকে যে ভাই ইনভাইট করেছে, সে আমাকে একটু হিংস দিয়েছে। এই ফিতনাটা হলো, বর্তমান যুগে খুব বেশি আমরা অনেকেই তাবিজ, কবজ, ফকির ইত্যাদির বাড়িতে যাতায়াত গমন করি। পুরুষরা করে না, কিন্তু অনেক মানুষকে জিন স্পর্শ করলে তারা কবিরাজের বাড়ির দিকে গমন করে, তাবিজ দ্বারা দেয়, তাদের কাছ থেকে চিকিৎসার জন্য শরণাপন্ন হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ একটা হাদিসের ইঙ্গিত রয়েছে যে লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত ব্যাপক আইন তথা আপনার জিন তথা জাদুর রোগীর সংখ্যা বেড়ে যাবে। এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। আপনারা জানেন না, যারা লাভ জিহাদ প্রতিরোধ করছে, আমি তাদের নাম খুলে বলছি, এই সমস্ত সনাতনীদের নাম নিতেও খুতবার মিম্বার লজ্জা হয়। তারা তিনটিভাবে মুসলিমদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। এক, তারা মুসলিম সেজে আমাদের মুসলিম মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করে তাদের সাথে বিভিন্ন জায়গাতে স্ক্যান্ডেল জড়িয়ে সেই ভিডিওগুলো ধারণ করে তারা তাদেরকে শ্লীলতাহানি করে তাদেরকে ট্র্যাপের মধ্যে ফেলছে অনেক সনাতন ধর্মের লোকেরা। দুই, যখন তারা কোনোভাবে পারে না, তখন তারা ডাকিনী, মন্ত্র, তন্ত্র, জিন, শয়তান ইত্যাদির সাধনা করে মুসলিমদের মাদ্রাসার ছেলেদের ঈমান হারা করার জন্য প্রচুর পরিমাণে জিন তাদের শরীরে প্রেরণ করার কাজ করছে। অনেক মাদ্রাসার ছেলেরা ব্যাপকভাবে সে জিনে আক্রান্ত।
যদি প্রশ্ন করা হয় সেসব জিনদেরকে, তোমরা কেন এই বাচ্চাটার মধ্যে ঢুকেছো, তারা বলছে আমাদের টার্গেট একটাই, এই ছেলে যেন হাফেজে কোরআন হতে না পারে, এই ছেলে যেন আলেম হতে না পারে, এই জন্য আমরা তার মধ্যে ঢুকে পড়েছি। তাহলে কিয়ামতের পূর্বে খুব বেশি পরিমাণ আমাদের মধ্যে আসবে। এখন প্রথম ধাপ থেকে শুরু করি। প্রথম হলো আইন। আপনারা কি আইন বুঝেন? আইন কি? আল আইন মানে হলো বদনজর। আল আইন মানে হলো কি, আমরা অনেকেই যাই, একটা আইফোন নেই, ধরেন 13, 14, 15 যেটাই নেন, আপনি নিলেন একটা বাচ্চার ছবি নিলেন, নেওয়ার পরে আপনি বাচ্চার ছবিটা ফেসবুকে পোস্ট করলেন। পোস্ট করার পরে আপনি মানুষদেরকে আহ্বান করলেন। মানে কেন পোস্ট করলেন? মা চাচ্ছে আমার বেবিটা যে অনেক সুন্দর, আমি এটা প্রদর্শন করতে চাচ্ছি, আর বাবা চাচ্ছে যে আমার খুব সুন্দর একটা বেবি আছে। এই যে কাজটা আপনি যে করছেন, এই কাজটা করার দ্বারা আপনার বাচ্চাটাকে আপনি জ্বলন্ত কবরের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা করেছেন। কেন? এই ব্যাপারে দুইটি ফতোয়া সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ দলিল উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 4075 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সত্যি। মানুষের বদনজর কি? আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর সত্যি। কোন মানুষ যদি কোনো মানুষকে বদনজর দেয়, একটা জীবিত মানুষকে কবরের মধ্যে আর একটা জীবিত ওটকে চুলার মধ্যে পুড়ে মেরে ফেলতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে যদি কেউ অতিক্রম করতে পারত, মৃত্যুকে যদি কেউ জয় করতে পারত, মৃত্যুকে যদি হারিয়ে ঠেকিয়ে দিতে পারত, সেটা হলো বদনজর। অথচ আমরা এই সম্পর্কে মানে কোনো খবর রাখি না। তো যখন আপনি নিজে একটা গাড়ির পোস্ট করবেন, নিজের একটা ছবি পোস্ট করবেন, আমি অমুক জায়গায় যাচ্ছি, আপনি একটা ছবি পোস্ট করবেন, আপনারা তখন কি দোয়া করবেন? সবাই কি দোয়া করবেন? আপনারা কি দোয়া করেন? কোনো মানুষের সৌন্দর্য দেখে, কোনো মানুষের বাড়ির পোস্ট দেখে, কোনো মানুষের ব্যক্তিগত কি দেখে কি দোয়া করেন সবাই? মাশাআল্লাহ। একেবারে 99% ভুল। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আলেম ওলামারাও এই ভুলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে না। আপনি মাশাআল্লাহ নিজে বলবেন, আপনি নিজের ক্ষেত্রে বলবেন কি, আর আপনি বলবেন কি, বারাকাল্লাহ বারাকাল্লাহ লাকা ফি আহলিকা ওয়া মালিক বা বারাকাল্লাহ ফিকুম। কি বলবেন? বারাকাল্লাহ। কি বলবেন? আল্লাহ আপনাকে কি দান করুন? বরকত দান করুন। আর আমরা পড়তেছি কি? মাশাআল্লাহ। মানে যত উল্টা কাজ, ভুল কাজ, এগুলো আমরা সমাজে প্রচলন করছি। এজন্য ফেসবুকে কেউ কোনো কিছু পোস্ট করলে আমি নিজেকে বলবো মাশাআল্লাহ, আমার জুব্বাটা সুন্দর, মাশাআল্লাহ এই মসজিদটা সুন্দর। কিন্তু আপনারা আমার পোস্টে দোয়া করবেন বারাকাল্লাহ। কি দোয়া করবেন? এই দোয়াটি সূরা আল কাহাফের 39 নম্বর আয়াতে আছে। মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই বন্ধুর কথা বলা আছে। এক বন্ধু তার নিজের বাগানের প্রশংসা করতে যে নিজেই মাশাআল্লাহ বলছেন। এজন্য আপনি যখন কারোর জন্য দোয়া করবেন কি বলবেন? বারাকাল্লাহ। ঠিক না? ঠিক। এখানে আরেকটা ভুল সংশোধন করে দেই। মেলা বছর ধরে আমাদের অনেক বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, শায়েখ, অনেক আলেমরা আছে, দান করার পরে দানকারীর হাতে কি দোয়া পড়েন আপনাদের দেশে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি 47,000 কিতাব, শামেলা, তুরাস এবং 39 জন আলেমদের সাথে কথা বলে 2 মাস সময় নিয়ে আমি এটার দলিল চেয়েছি যে দানকারীর হাতে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি পড়তে হবে। একটা দলিল দেন নীল আকাশের নিচে জমিনের উপরে, একটা দলিল আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর পারবেও না। তবে বিন বাজ রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, এই দোয়াটা বলা জায়েজ। এই দোয়াটা বলা কি? তাহলে সুন্নত কি? বুখারী শরীফের 2049 নম্বর হাদিস খুলুন। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের কাছে কেউ দান করলে তিনি দোয়া করতেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এত সুন্দর একটি মান গায়রে মানসুস হাদিস থাকতে, ব্যাখ্যাশূন্য হাদিস থাকতে, প্রমাণ থাকতে, সুন্নত থাকতে, দলিল থাকতে, দোয়া থাকতে আমরা কেন জায়েজের দিকে যাব? আহলে হাদিস কখনো জায়েজের দিকে ছোটে না, আহলে হাদিস সুন্নতের দিকে ছোটে। তারাত্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা। আহলে হাদিসের কাজ হলো সুন্নতের দিকে ছোটা, জায়েজের দিকে ছোটা না। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এজন্য দান করলে কি করতে হবে? হুজুর অত বড় বড় হুজুর পড়েছেন না, আমার কাছে কোনো বড় হুজুর দলিল নাই। আমার কাছে বড় হুজুর একজন, জনাবে মুহাম্মদ। আমার কাছে ইনসানে কামেল একজন, জনাবে মুহাম্মদ। আমার কাছে নিষ্পাপ একজন, ভুল ত্রুটির ঊর্ধ্বে একজন, তিনি হলেন মুহাম্মদ। কারণ তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি হাওয়া দিয়ে, প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলেন না। এজন্য আপনারা সাবধান থাকবেন। তাহলে ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে আপনি পড়বেন কি?
আর আমি নিজের জন্য কি পড়বো? আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি লাজনা দায়মা ফতোয়া সার্চ দেন, চলে আসবে। ফাউজান সালেহ ফাউজান হাফেজাহুল্লাহ, শেখ রুহাইলি হাফেজাহুল্লাহর পড়তেন, পেয়ে যাবেন। তাহলে বাচ্চাদের ছবি দেওয়া যাবে, মনে রাখবেন। প্রত্যেকটা নজরই বদনজর, মানে প্রত্যেকটা বদনজরই নজর থেকে আসে, কিন্তু প্রত্যেক নজরই বদনজর না। গাছে সুন্দর ফল ধরেছে, আপনি বলবেন না কত ফল হয়েছে, আপনি দিলেন 12টা বাজে তাকে, আপনি দোয়া করবেন তাকে। কি করবেন? দোয়া করবেন তাকে। তা এগুলো আসলে শিখতে হবে আমাদেরকে। আর অনেক মা বোনরা আছে বাচ্চাদের বদনজর ঠেকাবার জন্য ওই ভ্রাম্যবাদীদের অনুসরণ করে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, কপালে কালো টিপ দিয়ে ঘুরে বাচ্চার কালো টিপ দেয় আর বলে খুব জিন থেকে হেফাজত হয়েছে। বাচ্চা মহিলার গর্ভবতী হয়েছে, বগলের নিচে লোহা নিচ্ছে, ম্যাচ নিচ্ছে, আগুন জ্বালায় জিন পুড়িয়ে দেবে, গরুর হাড্ডি দিচ্ছে, আবার বলে ওই যে ষষ্ঠী ঘরে নাকি আগুন না দিলে জিন ভূত পিছনে পিছনে ছুটবে। এই সমস্ত কুসংস্কার কিন্তু আমরা অনেকেই লালন করছি, আপনার মা বোনরা লালন করছে। এগুলো সংস্কার হওয়া দরকার। এগুলো খোরাফিদের আকিদা, ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন। এগুলো এক ধরনের কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তিদের আকিদা, এগুলো মুসলিমদের আকিদা, মুসলিমদের ট্রাস্ট এবং ফেইথ কখনো এরকম হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বদনজর ঠেকাবার জন্য একটা অসাধারণ দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি সকালে 7 বার এবং এই দোয়াটি বিকালে 7 বার, মাগরিবের পরে 7 বার করে বাচ্চাকে একটু ফু দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 2 নাতি হাসান এবং হুসাইনকে যখন সামনে নিয়ে আসলো, রাসূল বলেছেন হাযানে ইবনায়া, এই 2 জন হলো আমার প্রিয় সুগন্ধি, আমার প্রিয় নাতি। ওয়াহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, তোমার প্রিয় নবীজির প্রিয় সুগন্ধি। যে ব্যক্তি এই হুসাইনকে ভালোবাসে সে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। যে ব্যক্তি হুসাইনকে ঘৃণা করে সে ব্যক্তি আল্লাহ তাকে ঘৃণা করেন, আল্লাহর নবীও তাকে ঘৃণা করেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় 2 নাতিকে ভালোবাসতেন। তিনি বলতেন ওয়াহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, এই 2 জন হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি। অতঃপর রাসূল তাকে দোয়া করলেন, কি মহিলারা শিখতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা দোয়া লম্বা আছে। আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা বা মিন শাররি মা খালাক এ পর্যন্ত পড়তে পারেন, তবে 7 বার পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন সকাল সন্ধ্যা সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। তাকে সৃষ্টির কোনো অনিষ্ট খারাপ জিনিস তাকে আক্রমণ করবে না, সাপ বিচ্ছু ভয়ঙ্কর থেকে রক্ষা করবে এবং মানুষের বদনজর কুনজর থেকে আপনার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবেন। এইভাবে দোয়াটি পড়তেন সাইয়্যিদানা ইব্রাহিম। তার 2 পুত্র ইসহাক ইবনে ইব্রাহিম এবং ইসমাইল বিন ইব্রাহিম, তার 2 পুত্রকে তিনি এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। তাহলে প্রাচীন কাল থেকে এই দোয়াটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে এই প্রেসক্রিপশনটা ফলো করবেন, তাহলে মোটামুটি আপনার কালো টিপ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ফাইনালি একটা কথা বলে খুতবা শেষ করছি। কবিরাজের বাড়ির দিকে যাওয়া, সমস্যায় পড়ছেন, স্বামী কথা শোনে না, মহিলারা গেল কবিরাজের কাছে, একটা স্বামীকে বশ করে দিন না যেন আমার গোলাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন মিন শাররি নাফাসাতি ফিল ওকাদ, আল্লাহ রক্ষা করো গির্দানকারী মহিলার কাছ থেকে। এখানে 3 ধরনের ভণ্ডামি রয়েছে। এক ধরনের ভণ্ড আছে, বকধার্মিক রয়েছে, রাস্তার পাশে ভয় তাবিজ আর জান্ডিসের মালা যারা দেয় শয়তানের অরিজিনাল চেলা চামুন্ডা ইবলিস, এই চামুন্ডা বাহিনী রয়েছে যারা কোরআন হাদিসের পরিবর্তে কুফরি শিরকে লিপ্ত রয়েছে। আর আরেক প্রকার বাবারা রয়েছেন, নামের আগে হাজাত রওয়া মুশকিলে কুসা, ফানায়ে মিল্লা বকায়ে বিল্লাহ মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি। এই তারা আবার তাবিজ কবজ লিখছে, আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন, তাবিজ কোরআনের আয়াত একটা লাগায়া দিচ্ছে। এরা হলো আরেক প্রকারের ভণ্ডামিতে লিপ্ত রয়েছে। তাহলে বিশুদ্ধ পথ কোনটা? নবীজি বললেন এক সাহাবীকে, তুমি কি পরে ঝাড়ফুঁক দাও? ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তুমি আমার সামনে রুকিয়া করো তো। তখন ওই সাহাবী বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাসূল লা বাসা শিরকুন, তোমার ঝাড়ফুঁকে কোনো শিরিক নেই, চলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা বললেন আমি তো 30টা ছাগল কন্টাক্ট করেছি। রাসূল বলছেন একটা ভাগ আমি রাসূলের জন্য বরাদ্দ রাখো, যেন দুনিয়ার মানুষদেরকে বলতে চাই কোরআন প্রচার করে তার বিনিময়ে নেওয়ার ব্যাপারে আমি রাসূলের চাইতে হকদার কোনো ব্যক্তি নাই। আর ইমাম বুখারী তারিখুল কাবীরে মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন পৃথিবীতে যত রিজিক আপনারা দেখতে পান, যত রিজিক অনুসরণ করেন, সর্বশ্রেষ্ঠ রিজিক হলো কাউকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে তার থেকে বিনিময়ে টাকা গ্রহণ করা। এটা হলো সর্বোত্তম রিজিক।
আর এইটাকে এক শ্রেণীর লোকেরা বলে হুজুরদের এই কোরআন হাদিস শিখিয়ে টাকা নেওয়া হারাম, ইহুদি খ্রিস্টানদের আয়াত এনে আলেমদের পিছনে লাগাচ্ছে। আমি সেই দিকে যাচ্ছি না, এগুলোর ভুল ব্যাখ্যা, না বুঝার ব্যাখ্যা। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এটা ইহুদিদের সাথে খাস, এটা মুসলিমদের সাথে লাগানো হচ্ছে। ইয়াসিনের আয়াত নিয়ে হুজুর আপনি ওয়াজ রাখবেন, ইয়াসিনের আয়াত আমার পড়ে শোনাচ্ছে। তোমরা এমন লোকের নসিহত শোনো যে কোনো আজর গ্রহণ করে না। আরে ভাই, এটা নবীদের ক্ষেত্রে বলা হয়েছে, আর অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে তার থেকে বিনিময় নেওয়া যাবে না। কিন্তু মুসলিমদের শিক্ষা দিয়ে বিনিময় নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনিময় নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিনিময় নিয়েছেন হাসান বসরি আল কুফি, কুফার বিখ্যাত তাবী। 70টি দলিল দিয়েছেন ইমাম শাফি তার কিতাবুল উমের মধ্যে। সুতরাং আপনারা ভুল ব্যাখ্যা করবেন না, একটার মধ্যে অন্যটা গুলিয়ে ফেলবেন না। সুতরাং কোরআন হাদিস প্রচার করে তার থেকে বিনিময় গ্রহণ করা যাবে। আর একটি জিনিস সাবধান, সেটি হলো কখনো কবিরাজের বাড়ির দিকে যাবেন না, কখনো তাবিজ কাবজের বাড়ির দিকে যাবেন না। যে যাবে রাসূল তাকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। এবার খুলুন হাদিস, হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে 3036 নম্বর। ইবনে আব্বাস বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক, কেউ যদি কোনো গণক বা কবিরাজের বাড়ির দিকে গেল আর কবিরাজ গণক যা বলল সে বিশ্বাস করলো, ফাকাত কাফার, সে কাফের হয়ে গেল। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ মুগনিলি ইবনে কুদামার মধ্যে বলেছেন, কবিরাজের কাছে, তাবিজ বাবার কাছে, কোনো তান্ত্রিকের কাছে কেউ যদি আশ্রয় গ্রহণ করে তাহলে সে বড় কুফরি করবে। রব্বুল আলামিন আমাদেরকে এইসব ফিতনা থেকে মুক্ত রাখুন। কোরআনের রুকিয়া সুন্নাহ পদ্ধতিতে আমরা যেন কোরআনের ট্রিটমেন্ট নিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। যাই হোক, আজকে 3টি ফিতনা নিয়ে কথা বললাম। 200 ফিতনা বলতে কয়েক বছর সময় লেগে যাবে, কিন্তু কারণ প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করুন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن